আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কবির আহমেদ চলে এসেছি চট্টগ্রাম চিড়িয়াখানায়। আজকে এই সম্পূর্ণ চিড়িয়াখানাটি ঘুরে আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন এই চিড়িয়াখানায় কি কি আছে। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। আমরা এসে ফজলি গেটের সামনে নেমে পড়লাম। এখন আমাদের ধীরে ধীরে চিড়িয়াখানার মূল গেটের দিকে এগোতে হবে। তো আমরা যাওয়ার সময় দেখলাম অনেক মানুষ হাঁটছে, সেই চিড়িয়াখানার গেটের দিকে এগোচ্ছে। জানি না আসলে ওখানে কত মানুষ হয় এবং কত কষ্ট করে টিকিট সংগ্রহ করতে হয়। তবে এখানে এসে একটা বিষয় খুবই বিরক্ত বোধ করলাম, কারণ এখানে টোটালি কোনো শৃঙ্খলা নেই। কারণ সিরিয়াল ধরে যদি টিকিট কাটা হতো, তাহলে সবাই সবার মতো করে সুন্দরভাবে টিকিট কাটতো। দেখতেই পাচ্ছেন কত মানুষ এখানে, কিন্তু এখানে টোটালি কোনো শৃঙ্খলা নেই। আমি অনেক কষ্টে এখানে টিকিট সংগ্রহ করলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে। তারপর এখন ধীরে ধীরে ভিতরে প্রবেশের পালা। চলুন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে ঘুরে দেখি ভিতরে এখানে কি কি আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ চিড়িয়াখানাটি ম্যাপ আকারে দেয়া আছে। আপনি এটি দেখলেই বুঝতে পারবেন এই চিড়িয়াখানায় কোথায় কি আছে। আমরা এখানে এসে সর্বপ্রথমে দেখতে পেলাম ময়ূর। তবে ময়ূর তো ময়ূরই, তাকে নামে যেমন সুন্দর, বাস্তবে দেখতেও তেমন সুন্দর। তবে এত মানুষের ভিড়, মনে হয় না যে সুন্দরভাবে এই চিড়িয়াখানা ঘুরে দেখা যাবে। প্রচুর মানুষ দেখতেই পাচ্ছেন। বিশেষ করে অন্য অন্য সময় এত মানুষ থাকে না, যেহেতু আমি ঈদের সময় এসেছি। আমি প্রবেশের পরে যতগুলো খাঁচার পাশে গেলাম, প্রায়টা খাঁচার ভিতর থেকে বেশি বাজে গন্ধ আসে। তবে এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এখানে যারা ভ্রমণ করার জন্য আসে, দেখার জন্য আসে চিড়িয়াখানায়, তাদের হয়তো এই গন্ধগুলো বিরক্তির কারণ হবে না। এটি এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করব, যদি আপনারা পারেন বারবার পরিষ্কার করেন, যাতে ভ্রমণকারীদের বিরক্তির কারণ না হয় এই গন্ধগুলো। এখানে গ্লাসের ভিতরে সাপ রাখা আছে। তবে ঠিক আমি যে এখানে দাঁড়ানো এই বরাবর অপর সাইডে বড় বড় কিছু সাপ আছে, ওগুলো আমি দেখাতে পারিনি, কারণ ওই সাইডে মানুষের ভিড় অনেক বেশি। ওখানে যাওয়াও সম্ভব না, দেখানোও সম্ভব না। এখানে মোট দুটি জেব্রা ছিল। একটি নাকি অসুস্থ, ওনাদের সাথে আমি কথা বললাম, যা জানতে পারলাম। আরেকটি জেব্রা সুস্থ আছে, তাও মানুষের ভিড় দেখে একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। তবে আমি ঘুরে যতটুকু দেখলাম এই চিড়িয়াখানায় সবচেয়ে বেশি আছে টিয়া পাখি এবং হরিণ। অন্য অন্য যে প্রাণীগুলো আছে খুবই সংখ্যায় কম। এখানে অনেকগুলো টিয়া পাখি আছে এবং ওই পাশে দেখলাম অনেকগুলো হরিণ আছে। এই চিড়িয়াখানার আরেকটা আকর্ষণ হলো এই সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠবেন, একটু বসবেন, নামবেন, তবে তেমন কিছুই দেখার নেই এখানে। আপনি শুধু উপরে উঠবেন, একটু বসবেন, গরমে বাতাস খাবেন, আবার ধীরে ধীরে নেমে চলে আসবেন।
তবে এই চিড়িয়াখানার সবচেয়ে আকর্ষণীয় প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। হরিণও অন্যান্য প্রাণী এখানে রয়েছে, বানর, ময়ূর, নানা প্রজাতির প্রাণী এখানে রয়েছে। তবে আপনারা যদি এখানে আসতে চান তাহলে আমি মনে করব যে কোনো উৎসবের সময় না আসাটাই ভালো। যখন কোনো উৎসব থাকবে না তখন আপনি আসলে একটু নিরিবিলে ঘুরে সুন্দরভাবে দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।